আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? প্রিয় দর্শক, আপনি কি রিজিক নিয়ে খুব বেশি চিন্তা করছেন? ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আগামী মাসে কি হবে, আমার সংসার চলবে তো, আমার সন্তানের ভবিষ্যৎ কি? যদি এমন হয় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজ আমরা এমন একটি সত্য জানব যা আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনার দুশ্চিন্তার বোঝা অনেকাংশে কমে যেতে পারে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। রিজিকের মানে কি? আমরা অনেক সময় মনে করি চাকরি আমাদের রিজিক দেয়, ব্যবসা আমাদের রিজিক দেয়, মানুষ আমাদের রিজিক দেয়। কিন্তু আসল সত্যি হলো রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার উপর নয়। অর্থাৎ আপনি, আমি, পশু পাখি সবাই আল্লাহর রিজিকের অধীনে। আমরা শুধু মাধ্যম দেখি, কিন্তু রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পক্ষীকুলকে দিয়ে থাকেন। পাখি সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। লক্ষ্য করুন, পাখি কিন্তু নিজের বাসায় বসে থাকে না, সে নিজের তাগিদে বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এটাই হলো ইসলামের শিক্ষা। তাওয়াক্কুল মানে অলসতা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা এবং সফলতার ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। কেন আমরা এত চিন্তা করি? কারণ আমরা আল্লাহর প্রতিশ্রুতির চেয়ে নিজেদের হিসেবে বেশি বিশ্বাস করি। আমরা মনে করি আমাদের ব্যাংক ব্যালেন্স কম, আমাদের বেতন কম, আমাদের বিজনেস ছোট। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি জন্মাবার আগে কে আপনার রিজিকের ব্যবস্থা করেছিলেন? আপনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন তো আপনার ব্যবসা ছিল না, তারপর আপনি কিভাবে বেঁচেছিলেন? কে আপনাকে সুস্থ রেখেছে? উত্তর একটাই, আমাদের আল্লাহ সব কিছু করেছেন। তিনি তখন আপনাকে ভুলে যাননি, তিনি আজও আপনাকে ভুলেননি। রিজিক শুধু টাকা নয়। অনেকে মনে করেন রিজিক মানেই টাকা। না, রিজিক হলো সুস্থ শরীর, নেককার সন্তান, ভালো জীবনসঙ্গী, মানসিক শান্তি, হালাল উপার্জন, দৃঢ় ঈমান, সময়। এমনকি আপনার একটি স্নিগ্ধ হাসিও রিজিকের মধ্যেই বিবেচিত। অনেক ধনীজন আছেন যারা মন খুলে হাসতে পারে না, চোখে ঘুম নেই, অথচ একজন দরিদ্র খেটে খাওয়া মানুষ, তার মুখে অরুচির আভাস নেই, মুখে নরম হাসি আর পরিশ্রান্ত শরীরে ক্লান্তির ঘুম, যেন আল্লাহর পরম নিয়ামত। তাই শুধু অর্থ নয়, বরং বরকতময় জীবনে আসল রিজিক। যে সকল গুণাগুলো আমাদের রিজিক কমিয়ে দেয়। অনেক সময় আমরা অভিযোগ করি, কেন আমার রিজিকে বরকত নেই? কিন্তু নিজের আমল আখলাক দেখি না। মিথ্যা প্রতারণা, সুদ ঘুষ, হারাম উপার্জন, মানুষের হক নষ্ট করা, পাপে নিমজ্জিত থাকা, এই সকল বিবিধ কারণগুলো আমাদের রিজিকের বরকত নষ্ট করে দেয়। হারাম সম্পদ দেখতে বেশি হলেও তাতে শান্তি এবং তৃপ্তি কোনোটাই থাকে না। রিজিক বাড়ানোর আমল।
5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন। নিয়মিত দান সাদাকা করুন। অনেকে মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু না, দ্বিগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। দুশ্চিন্তা কমানোর উপায়: প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন এবং তার প্রতিদান আল্লাহর কাছে ছেড়ে দিন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করুন। হালাল উপার্জনের চেষ্টা করুন। এরপর আল্লাহর কাছে আপনার সকল কিছু ছেড়ে দিন, কারণ মানুষ চেষ্টা করে আর সফলতা দেন আল্লাহ। এবার আসুন আমাদের সাথে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করি। একজন মানুষ সবসময় রিজিক নিয়ে ভয় পেতেন। একদিন তিনি দেখলেন একটি ছোট পাখি ঠোঁটে করে একটি দানা নিয়ে উড়ে যাচ্ছে। তিনি ভাবলেন, এতটুকু পাখি রিজিক যদি আল্লাহ তাআলা দিতে পারেন, তাহলে আমি কেন ভয় পাচ্ছি? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আমরা মানব জাতি। সেদিন থেকে নিয়মিত চেষ্টা করেছেন এবং অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে দিয়েছেন। আবার ধীরে ধীরে তার জীবনে মানসিক শান্তি ফিরে আসে। সে আবার নতুন করে চলার পথ খুঁজে পায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহর উপর ভরসা মানে চেষ্টা ছেড়ে দেওয়া না, বরং চেষ্টা চালিয়ে যাওয়া। মনে রাখবেন, রিজিক আপনার পেছনে পেছনে আসবে যদি হালাল উপায়ে চেষ্টা করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। দুশ্চিন্তা আপনার আগামীকাল বদলাতে পারবে না, কারণ আল্লাহর উপর ভরসা আপনার সারা জীবন বদলে দিতে পারে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি হারাম ছেড়ে হালালকে গ্রহণ করব। আমি চেষ্টা করব, আমি আল্লাহর উপর বিশ্বাস করব। আর আমি বিশ্বাস করব আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল এবং বরকতময় জীবন রিজিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার ভিতর কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন।